মাধ্যমে আমাকে গ্রেফতার করে নিয়ে এসেছেন। তুই আমার চাকরের ছেলে হয়ে কেন আমার কন্যার সাথে মিলামেতা করতে গিয়েছিলে? যাব না, আমি আমি ইচ্ছা করে আমার মালার কাছে যাইনি, বরং রোজ রোজ মালায় আমার কাছে এসে আমাকে সে বিরক্ত করে তুলেছে। এটাই কি তোর কোনো অপরাধ নয় কি? এই অপরাধের শাস্তি তোর ভোগ করতেই হবে। যাব না। আমার যাব যাব না। বাদির বাচ্চা কোথাকার! রাজার মেয়ের সাথে প্রেম করার শাস্তি কত ভয়ঙ্কর! বাদির বাচ্চা! ওই বাদির বাচ্চা কাসেমকে উপযুক্ত শাস্তি দিয়ে বুঝিয়ে দিন প্রেম করার মজা কত। আমি যে আর সহ্য করতে পারছি না বাবা। খুদা আমি যা সহ্য করতে পারছি না। অনুমতি প্রদান করুন সে পাশালা গোলামটা ওই বাদির বাচ্চার চোখ দুটি উপড়ে ফেলুন। আপনি আমার চোখ উপড়ে দিতে পারেন না। আপনি আমাকে ক্ষমা করে দিন। না, তোকে বলেছিলাম মালাইকে তুই ভুলে যা। আমার দুটি পায়ে ধরে বলছি, আমার ছোট্ট
কাশেমি সারা দেশে আমার চোখ ডুবরে তুলেছে তোরা বাবা বাবা ওরে ওরে বেঈমানে বাদশা ওদের প্রাণে গেটটুকু দয়া হল না তোদের মানে গেটটুকু মায়া হল না তোরা পাশারে তোদের তোদের তোরা যেমনই করে আমার হেমিনি করে তোদের চোখ আমি সখী সখী শীঘ্র চল সখী আমি আমার স্বামীকে রক্ষা করতে পারবো না সখী আব্বা আব্বা আপনি এসেছেন আব্বা এসেছি মা কিন্তু এসে আমি কেন কাজ করতে পারলাম না মা কেন আব্বা আমি আসার পূর্বেই তোর নিষ্ঠুর পিতার আদেশে বেঈমানের সেনাপতি ও আমার কাজের উপরে দিয়েছে না 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 আমি আমি এই দৃশ্য নীরবে সহ্য করব না আর যারা আমার স্বামীর চোখ উপড়ে নিয়েছে আমি আমি তাদের রক্ত দিয়ে আমি আমার স্বামীর প্রাণ দ্রুত করব আমি তোমাকে হত্যার আদেশ দিল হোশিয়ার সর্দার তুমি আমার কাশেমের চোখ উঠিয়েছো হ্যাঁ রে দোজনারে নির্যাতন করো তাহলে বাংলার সবাই তোমাকে ক্ষমা করলেও এই লাতি আলমারে কি সর্দার তোমাকে ক্ষমা করবে না তোমাকে ক্ষমা করবে না মালিক সেনাপতিকে জোড়া বন্দি করে মালিক সর্দারকে আমি তাই করছি জোড়া এই মালিক আজ তোমাদের সুদের সুদাদ মিটিয়ে দিচ্ছে
হুজুর, এবার এবার উপযুক্ত শাস্তি পেলেন তো? মেয়ের হাতে অবশেষে আপনাকে বন্দিত্ব স্বীকার করে নিতেই হলো আপা হুজুর। তোরা যেমন পশুর মতো ব্যবহার করেছিস, আমিও তার বিনিময় তোদেরকে করব হত্যা। না না বাবা, ওদেরকে তুমি ক্ষমা করে দাও বাবা, এদের বিচার খোদা তাআলা করবে বাবা। আমি বুঝতে পেরেছি জগানোর যন্ত্রণা, ওদেরকে তুমি হত্যা করে না, ওদেরকে তুমি ছেড়ে দাও মালা। কাসেম, রাশেদা, তোমরা ওদের বাঁধন খুলে দাও। আব্বা হুজুর, আপনি আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলুন। কিন্তু আমিও তো যাব তোমার সঙ্গে স্বামী। ওদের বাঁধন খুলে দাও। আমি তাই করছি স্বামী। বাবা বাবা, আপা হুজুর, আমিও আপনার সঙ্গে যাব আপা হুজুর। আমি তোমাকে যেতে দেব না। তুমি আজ থেকে আমার পিতা নও। তুমি একটা জল্লাদ, তুমি একটা জানোয়ার। চলুন আব্বা, চলুন আমরা এই প্রাসাদ ছেড়ে চলে যাই। তাই চলো মা, তাই চলো। শুনুন আব্বা হুজুর, যাবার আগে আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আমি আপনার মেয়ে, আপনার জানা উচিত ছিল আপনার রক্ত আমার শিরায় অপশিরায় বইছে। আপনার জিদের চেয়ে আমার জিদও কম নয়। দেখলেন তো আমার ভালোবাসায় শান্তি হলো, আর আপনাকে এই রাজ্যে আপনাকে অপমানিত হতে হলো। সেনাপতি সাহেব, জনাব জনাব জনাব, আপনি যে কোনো ভাবেই হোক মালাকে ফিরিয়ে আনুন। আমি তাই যাচ্ছি জনাব, দেখি কি করা যায় জনাব। চলে আসুন আমার সাথে। সুপ্রিয় দর্শক মন্ডলী, মালিক সর্দারের অভিনয় দেখে তাকে আমি 100 টাকা পুরস্কৃত করলাম। ধন্যবাদ। সে ঢাকার থেকে আগত আমার ছোট ভাই। আমি মূর্খ মানুষ, আমার কথায় সন্দেহ ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের দোয়া আরো যেন ভালো অভিনয় করতে পারি, আপনাদের কাছে আমার এই দোয়া থেকে। আসসালামু আলাইকুম। সন্ধ্যা গড়িয়ে এলো, এখন তো বাদশার বাড়ি হতে আমার ছেলেটা ফিরে এলো না। দেরি আছে। আয়শা, 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 কি হয়েছে স্বামী? এই তো আমি এসেছি, তোমার কাসেমকে নিয়ে এসেছি। কিন্তু আমার কাসেম? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? কাসেমকে যে পশ্চারা দেশে বেঈমানের সেনাপতি আমার কাসেমের চোখে দুটি বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ওই 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 যে দেখো আমার কাসেম আসছে। ওই বাবা, মাগো
বাবা কে তোকে হত্যা করে দিয়েছে? বেঈমান বাদশারা দেশে বেঈমান সারা মধ্যে আমার চোখ দুটো উপরে তুলেছে মা। আমি বাবা তুমি বাবা তুমি আবার কেন এসেছো এখানে? আম্মা তোমার পিতার আদেশে বাবা আমার কাশিমের চোখ বাবা কেন এসেছো? যাও, কি চাও তুমি? আম্মা আমি এসেছি আমার স্বামীকে নিয়ে যেতে। আপনার স্বামীকে নিয়ে আমি ওই বনে বনে ধারে ধারে ঘুরে আমার স্বামীর চোখ ভালো করতে। আপনি আমাকে বিদায় দেবেন না আম্মা? না আয়শা, না আয়শা, তুমি ভুলই বুঝেছো আয়শা। মালা কাশেমের জন্য তার পিতার রাজ্য ছেড়ে এক কাপড় নিয়ে তোমার অন্ধ কাশেমের রাজ্যে চলে এসেছে। তাকে তুমি তাড়িয়ে দিও না আয়শা, আম্মা তাড়িয়ে দিও না। আম্মা গো, এবার আমাদেরকে বিদায় দিন আম্মা। আমি যেন আপনার দোয়া মাথায় রেখে আমি আমার স্বামীর চোখ ভালো করাতে পারি। সে আমার অন্ধ কাশেমের দুটি হাত ধরে রাজপ্রাসাদে ছেড়ে এই গরিবের কুটিরে চলে এসেছে আয়শা। তাকে তুমি তোমার পুত্র হিসাবে স্বীকৃতি দাও আয়শা। তাকে তুমি তাড়িয়ে দিও না আয়শা, তাকে তুমি আমি বলবো যে কথাটা হয়েছে কিছু মনে করিস আম্মা আপনার ছেলে আমার জন্য অন্ধ হয়েছে আম্মা। আমি ডগরে ডগরে ভিক্ষে করে আপনার ছেলের চোখ দুটো আমি ভালো করতে চাই আম্মা। আপনি আমাকে আপনারা দুজন আমাদেরকে বিদায় দিন, বিদায় দেন, বিদায় দেন আম্মা, বিদায় দেন, বিদায় দেন আম্মা, বিদায় দেন, বিদায় দেন আম্মা।
গো, বলো মা। আমাদেরকে এবার হাসি মুখে বিদায় দিন আব্বা। আমাদের যে বড্ড দেরি হয়ে যাচ্ছে আব্বা। আমার স্বামীকে ভালো করে আবার যেন আমি আপনাদের কাছে ফিরে আসতে পারি। শেষবারের মতন আমাদেরকে পায়ের ধুলো দিয়ে দিন আব্বা। বিদায় কালে রেখে যাও আব্বা। বেতাওয়ারা হ্যাপি জল গোয়া বেতাওয়ারা হ্যাপি জল বিদায়ের কালে রেখে যায় আম্মা। বেতাওয়ারা হ্যাপি জল গোয়া বেতাওয়ারা হ্যাপি জল বিদায়ের কালে আব্বাকে রেখে যায় মায়ের হাতে দেখিয়া রাখিবে যত্ন করে আব্বা। আমাকে রেখে যায় আবার হাতে দেখিয়া রাখিবে যত্ন করে। এই কালা চলেছি আমরা অজানা পথে, জানি না আমাদের ভাগ্যে কি আছে। চলেছি আমরা অজানা পথে, জানি না আমাদের ভাগ্যে কি আছে। এই কালা আমার কাশেমকে ছেড়ে আল্লাহ
এই যে বিধির বিধান তুমি 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 কোনো দুঃখ করো না ঈশা, তুমি কোনো দুঃখ করো না। দেখবে মা বলা আমার কাছে মেরে চোখে ভালো করবে। আমরা ওদেরকে আগিয়ে দিয়ে আসি। হ্যাঁ আই চলো ঈশা, চলো আই চলো। প্রিয় সুধী আগত কাউফুরের ব্যাপারী লালমিয়া ভাই ওনাকে 200 টাকা দিয়ে উৎসাহিত করলেন এবং পাশাপাশি মালাকেও 100 টাকা দিয়ে দোয়া করলেন। আমার পক্ষ থেকে আমার বাতিজাকে 100 টাকা, আমার বাইস্তাবউকে 100 টাকা, আরেকজন মিরাজ ভাই নন্দীগ্রাম হতে আগত উনি দিচ্ছে আরো 50। বল হারাম দাদা, আরো এই ব্যবসা বাড়ি যাবে বাবা? আমার মজুন খাওয়ার ইচ্ছা হচ্ছে, টাকা দেব, তখন আর আমি থাকতে পারি না। আজকের জন্য একমাত্র 100 টাকা। 100 টাকা? তোর মার টাকা নাকি টাকা নাকি সালার পোতাতে পারে সালার পুত। টাকা দিলে বাকি জীবনে আর এই বাড়িতে উঠতে পারবে না, কিন্তু বুঝলে? টাকা এই না আজকের জন্য 60 টাকা দেওয়ার পরে দোকান পাড়ে গেল পেলায় পাই কাটছে, জানোই যাইয়ে নই কালি পেলায় কাটছে পাই তোর মার টাকা সালার করে সালা। এই না 100 টাকা। আজ থেকে তোকে আমি ত্যাজ্য পুত্র করে দিলাম, ত্যাজ্য পুত্র। সালার পুত মাইরালাম আমার সামনে বললে। সুধীর পুত, আমি এখন গেলাম, যা বেচার বাড়ি কে কমলা আর সমলার বাদ দিয়া বয়া দিন কাটাল সালার ভূত। তুমি আমাকে তেজর পুত্র করলেও মাগার কমলা আমাকে তেজর পুত্র করবো না। কমলা, কমলা, ওই কমলা, এক তো আমি এসেছি, আমাকে একটু আদর করো, ভালোবাসা দাও, ভালোবাসা দিব, একটু পুত্রী করো। কমলা, একটু গান গাও, আমাকে আনন্দ দেও। তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি। হ্যালো 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 হ্যালো, এই তো আমার সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো সে, দোয়েল শ্যামা
কোয়েল ডাকে সুরের নাই তো সে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই তো সে কোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই তো সে এই তো আমার দেশ
খেয়েছে। মদ খেয়েছো? 1000 টাকা। তোমার বিল? তোমার বিল হয়েছে 1000 টাকা। আমার কাছে টাকা নাই, বাবার কাছ থেকে 100 টাকা নিচ্ছি, 10 টাকার মদ চাইছি, 90 টাকা তোমাকে দিচ্ছি। টাকা দাও বলছি, না হলে তুমি কি টাকা দেবে? টাকাই নাই, শালার কাছে বলে টাকাই নেই। আমার কাছে আর কোনো টাকাই নেই। এই যা তো ঝাঁটা নিয়ে এসে যা। তুই শালা টাকা দিবি না? টাকা শালা তুই এখানে বস, এখানে বস বলছি। এই, আমার কাছে আর কোনো টাকা তোর কাছে টাকা নেই, আবার বাইজি পাড়াতে এসে বাইজি নাচ দেখতে চাস, তাই না? দে বাড়ি শালাকে, দে বাড়ি, দে। মালা, আর কতদিনে পাবো সেই মহেশ বন? মালা, আমার বড্ড পিপাসা পেয়েছে মালা, তুমি তুমি আমাকে কিছু পানি খেতে দিবে মালা? স্বামী, ওই তো একটি নগর দেখা যাচ্ছে স্বামী, ওখানে গিয়ে আমি তোমাকে পানি খেতে দেব। আর একটু এগিয়ে চলো স্বামী। মালা, স্বামী, মালা, তুমি এখানে বসো স্বামী। আমি এই নগরে নগরে ভিক্ষে করে দেখি তোমার জন্য কিছু খাবার ব্যবস্থা করতে পারি কিনা। ভিক্ষা দাও গো নগরবাসী,
আপনার জন্য আমি অনেক টাকা পেয়েছি স্বামী। আপনাকে নিয়ে আমি ওই গ্রাম থেকে কিছু কিনে খাওয়াবো। চলুন স্বামী, চলুন। তোমাদের কাছে যা কিছু আছে সব আমাদেরকে দিয়ে দাও। আমি তোমাদের তোমরা কে? আমি তোমাদের দুটো ওগো, কে কোথায় আছো? বাচ্চা রাজা আছে, लेकिन আমার ভয়ং আছে। আরে দেখো, আজ তোমাদের জীবন শেষ করে দেব। কিছু ভয় নেই মাইজি, আমি তো আর ভাবছি আছি, আমি বনের রাজা আছি। এই বেটা, দে আমার সাথে লড়াই। আমার নাকি জল নেবে কি? আমাদের বাড়িঘর দিয়ে কিছুই নেই বাবা। ডাকাতের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করছো, ইয়ার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ বাবা। আজ থেকে তুমি হচ্ছে আমার ধর্মের বাবা। ধর্মের বাবা? হ্যাঁ, তুমি আমার ধর্মের বাবা। তুই আমার মাঝি আছিস? বল তো মাঝি, এই বলবে কোন আদমি আছে? ও হচ্ছে আমার স্বামী বাবা। আমার স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি দেশ দেশান্তে ঘুরে বেড়াচ্ছি। আমি ওকে ভালো করার জন্য দেশে দেশান্তরে আমি ঘুরে বেড়াচ্ছি বাবা। আমি কোথায় গেলে আমার স্বামীর চক্ষু ভালো করতে পারবো? তুমি বলে দাও বাবা, তুমি বলে দাও। মা ধন্য বলে তোরে, মা ধন্য বলে তোরে, সুখ প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতে, ধন্য বলে তোরে, ধন্য বলে তোরে। বাবা আজও কোথা ছেড়ে মার, আজও কোথা। তুই হলে মা সত্যির শক্তি, স্বামী পদে রেখে ভক্তি, স্বামীকে করবে মুক্তি, যাবে যে সন্তরে। বাবা তুই হলে মা সত্যির শক্তি, স্বামী পদে রেখে ভক্তি, স্বামীকে করবে মুক্তি, যাবে যে সন্তরে। তুই হলে মা সতী নারী, এই জগতে তারে কল্পলে সতীর গতি, কল্পলে সতীর গতি রক্ষা করবে পরিবারে ধর্ম বলে তোরে, ধর্ম বলে তোরে। সুখ প্রেমের ভালোবাসা শিক্ষা দে মা জগতে, ধর্ম বলে তোরে, ধর্ম বলে তোরে। ভয় নেই মা, সাধু পুরুষ আছে। মা, এই বনের ভিতর যদি কোনো পথহারা হয়ে যাস, তাহলে তোর এই পাগল বেটাকে স্মরণ করিস। বাবা আমি এসে তোকে
সাতমেহে চল, ওই জঙ্গলে আমার লতা পাতা দিয়ে একটু ঘর তৈরি করে দেব, তোকে আমার গর্বে রাখবো। তুই আমার মাঝে আছিস, ও আমার ভাবজি আছে। আমি তোমাকে মহব্বত করে ওই মহিষ জীবনের ঘাট দেখাই দিব। এসো আমার সাজমে এসো। তাই চলুন বাবা, এসো বাবা, তাই চলুন। প্রিয় সুধী, কাশেমের দিন দিন জ্বলে উঠেছে মালার সুখের আগুন। মালাকে ছেড়ে দিয়ে আর কাশেমকে অন্ধ করে দিয়ে কি বলই না করেছি আমি। ও ও খুদা, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। কি সংবাদ উজির সাহেব? হীরানগরের কাদের বাদশার দরবারে আমাদের 2 বছরের রাজখর বাকি পড়েছে। আপনি আগামী প্রত্যুষে 2 লক্ষ টাকা নিয়ে হীরানগরে যাত্রা করুন। এই 2 লক্ষ টাকা? আহা, 2 লক্ষ টাকা নিয়ে তুমি আগামীকালই যাত্রা করো। এই 2 লক্ষ টাকা আমি কাদের বাদশাকে দেব না। যেই পাবে কয়েক বছর যদি বাকি ফেলতে পারি, তাহলে কাদের বাদশা হবে নীলম। করি আমার নামে রাজ্য লিখে দেবে। আমি হব মিশরের বাদশা। বল আমি যা সহ্য করতে পারছি না মালা। মালা, আমি তোমাকেও আমি চাই না মালা। চলে যাও মালা, চলে যাও। তুই বন্ধু পি হৃদয়ের লাগা রে, আমি গর্বারিসা রিলাম রে। অভাগিনী
পুরা আর কতই পুরে অভাগিনী দেহরে পুরা আর কতই পুরে। স্বামী না স্বামী আমি যাব না, আমি যাব না স্বামী, আমি যাব না। মজদুর প্রেমে লাহিলি রে পুরা খাইনা দানা পানি মজদুর প্রেমে লাহিলি রে পুরা খাইনা দানা পানি জানি দাসা খাইলা বর্ষে কতই পুরা অভাগিনী দেহরে পুরে কতই পুরা। স্বামী স্বামী আমি যাব না স্বামী। জয়নল পেতে পুরা পথে ঘুরাই তারা জয়রথ সুখে হেদিতে পুরা পথে ঘুরাই তারা তোর লাগায়া কতই পুরে বাবাগিরি দেহরে পুরা আর কতই পুরে। স্বামী স্বামী মালা তুমি অভিমান করো না মালা।